ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা প্রদানের নতুন নির্দেশনা জারি করেছে সরকার। অন অ্যারাইভাল ভিসা সহ সব ধরনের ভিসার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন ৫ শাখার উপসচিব মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক আদেশে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনের শর্ত যথাযথভাবে অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে সুনির্দিষ্ট ভিসা দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বিনা ভিসায় আগত বিদেশিদের ক্ষেত্রে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুসরণ করে আগামী ভিসা দেওয়ার কথা বলা হয়েছে। তবে অন অ্যারাইভাল ভিসা প্রদানের সময় আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, হোটেল বা আবাসস্থল, ফিরতি টিকিট সহ প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। কোনো অনিয়ম, ব্যত্যয় বা সন্দেহ থাকলে ভিসা দেওয়া যাবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রচারণায় এসেছে এবার বড় ধরনের পরিবর্তন। নির্বাচন কমিশনের নির্দেশনায় নেই রঙিন পোস্টার, নেই দেয়াল লিখন। নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা আনে নির্বাচন কমিশনের নেয়া এই সিদ্ধান্ত। একে সাধুবাদ জানালেও এর সরাসরি প্রভাব পড়েছে প্রিন্টিং শিল্পে। ব্যানার, ফেস্টুন, পোস্টার ছাপার কাজ না থাকায় চরম মন্দার মুখে পড়েছেন রংপুরের প্রিন্টিং ব্যবসায়ীরা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। বিগত সময়ের নির্বাচনগুলোতে যেখানে দেয়াল জুড়ে প্রার্থীদের পোস্টার আর স্লোগানে ভরে উঠত শহর থেকে গ্রাম, এবার সেই চিত্র পুরোপুরি ভিন্ন। পোস্টারবিহীন প্রচারণায় পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকছে, তেমনি বদলে যাচ্ছে নির্বাচনী প্রচারেরও ধরন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় থাকছে এবার বড় ধরনের পরিবর্তন। নির্বাচন কমিশনের নির্দেশনায় নেই রঙিন পোস্টার, নেই দেয়াল লিখন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে প্রিন্টিং শিল্পে। রংপুরের প্রিন্টিং প্রেসগুলোতে নির্বাচনের সময় দিনরাত একাকার করে পোস্টার, ফেস্টুন ছাপাতে ব্যস্ত সময় পার করত কর্মচারীরা। আর এখন শুনশান নীরবতা প্রেসগুলোতে। তেমন কাজ না থাকায় শ্রমিকদের সময় কাটছে অলসতায়। এখন তো কোনো কাজ নেই, এখন বসে আছি আর কি। হ্যাঁ, এমনও নির্বাচনের সময় আমরা রাত দিন যে মনে করেন যে কাজ করছিলাম, ওভারটাইম করছিলাম। আর এখন তো কোনো কাজ নেই, এখন বসে আছি। এবারে দেখা যাচ্ছে আমাদের স্টাফরা বসে থাকতেছে, কিন্তু কোনো কাজের অগ্রগতি দেখতেছি না। ব্যানার, পোস্টার ও ফেস্টুনের অর্ডার না থাকায় মন্দার মুখে পড়েছেন প্রিন্টিং ব্যবসায়ীরা। প্রেসের ব্যবসা করছি, আমরা যেটা আশা করছিলাম যে পরিমাণ কাজ হবে, আমরা ওই হিসাবে জনশক্তিও ইনক্লুড করছি, কিন্তু আশানুরূপ কাজ হচ্ছে না। বোর্ডের পোস্টার নাই, আমরা তো মনে করছিলাম বোর্ডের পোস্টার হবে, সেই অনুপাতে আমাদের প্রিন্টিং লাইনটা একটু ভালো চলবে, কিন্তু পোস্টার না হওয়ার কারণে আমাদের এখন একটু ব্যবসার মন্দা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচনের পথে এটি একটি ইতিবাচক উদ্যোগ। আর পোস্টারবিহীন প্রচারণায় কালো টাকা ও পরিবেশ দূষণ কমাতে হবে সহায়ক। অনুরোধ থাকবে সুশীল সমাজের কিংবা সুজনের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা এই আইনগুলো মেনে চলুন, আচরণবিধি লঙ্ঘন করবেন না, সচেতন থাকুন, সচেতন হন, জনগণকে, ভোটারদেরকে সচেতন করুন। শুনশান নীরবতায় জানান দিচ্ছে তেমন কর্মযোগ্য নেই রংপুরের প্রিন্টিং প্রেসগুলোতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে থাকছে না পোস্টারের ব্যবহার। এ সিদ্ধান্ত কতটা কার্যকর হয় তা নির্ভর করবে সঠিক তদারকি ও প্রয়োগের ওপর। নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা, হতে পারে প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থাও। বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতের নির্বাচন আরও হবে পরিবেশ বান্ধব। এখন দেখার বিষয় কতটা সচেতন হন প্রার্থী ও কর্মী সমর্থকরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আজ ঢাকায় আসছে 2026 ফিফা বিশ্বকাপের ট্রফি। রাজধানীর এক 5 তারকা হোটেলে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে সোনালী ট্রফি, যা দেখতে পারবেন আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইন জয়ীরা। পাশাপাশি থাকছে ট্রফির সাথে ছবি তোলার সুযোগ। এস এম আরিফের রিপোর্ট।
ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার শুরুটা হয় বিশ্বকাপের ট্রফি ট্যুরকে কেন্দ্র করে। ঝকঝকে সোনায় মোড়ানো কোটি কোটি স্বপ্নের ভার বহন করা ট্রফি 4 বছর অন্তর ঘুরে বেড়ায় সদস্যভুক্ত দেশগুলোতে, যাকে ঘিরে অপেক্ষায় থাকেন সাধারণ দর্শকরা। অন্যান্য বারের মতো এবারও শুরু হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর। 3 জানুয়ারি 2030 বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের সূচনা হয়। এ সময় ট্রফির সাথে ছিলেন ফিফা লিজেন্ড আলেজান্দ্রো দেল পিয়েরো। এরপর কয়েকটি দেশ ভ্রমণ করে সবশেষ ট্রফি যায় ভারতে, সেখান থেকে বাংলাদেশে। সূচি অনুযায়ী বাংলাদেশের ফুটবল প্রেমীরাও সরাসরি বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন, তবে খুব অল্প সময়ের জন্য তা উন্মুক্ত থাকছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে স্বপ্নের ট্রফির সাথে নিজেকে ফ্রেমবন্দি করারও সুযোগ রয়েছে। বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য কোকাকোলা চালু করে ইন্টারেক্টিভ আন্ডার দ্য ক্যাপ প্রোমো ক্যাম্পেইন। এই উদ্যোগের মাধ্যমে ভক্তরা ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার টিকিট এবং ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপ ট্রফির এই বৈশ্বিক ভ্রমণের মাধ্যমে বিশ্বের হাজারো ফুটবল প্রেমী সরাসরি দেখার সুযোগ পাবেন ফিফা বিশ্বকাপের মূল ট্রফি, যা ভ্রমণ করবে 30টি ফিফা সদস্যভুক্ত দেশের 75টি গন্তব্যে। পুরো সফর চলবে 150 দিনেরও বেশি সময় ধরে। SM আরিফ, মাই টিভি। নওগাঁয় প্রথমবারের মতো স্থানীয় একটি সংস্থার সহযোগিতায় পুকুরে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি মাছের চাষ শুরু হয়েছে। নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মাছ চাষি মোজাম্মেল সর্দার ও তার ছেলে রাজু তাদের পুকুরে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি মাছ চাষ শুরু করে ব্যাপক সাড়া ফেলেছেন। প্রতিদিনই আশেপাশের এলাকা ছাড়াও অন্য জেলা থেকেও মাছ চাষির গলদা চাষ দেখতে তাদের পুকুরে ভিড় করছেন। প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন মিফতাক আলী। মোজাম্মেল সর্দার দীর্ঘদিন ধরেই মিশ্র পদ্ধতিতে মাছ চাষের সাথে যুক্ত, তবে প্রচলিত চাষে লাভ সীমিত হওয়ায় মোজাম্মেল ও তার ছেলে রাজুর নতুন কিছু করার পরিকল্পনা ছিল। ঠিক সেই সময় গত 2025-এর জুন মাসে স্থানীয় একটি সংস্থার কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় উত্তম ব্যবস্থাপনায় গলদা চিংড়ি চাষ শীর্ষক একটি প্রদর্শনীতে তারা অংশগ্রহণের সুযোগ পায়। প্রদর্শনীর আওতায় তাদেরকে 500 পিস গলদা চিংড়ির পোনা সংগ্রহ করা হয়। অনেকের কাছে বিষয়টি তখনও ঝুঁকিপূর্ণ মনে হলেও মোজাম্মেল ও তার ছেলে থেমে থাকেনি। নিজেদের উদ্যোগে আরো 1000 পিস পোনা সংগ্রহ করে অন্য মাছের সঙ্গে সমন্বিতভাবে গলদা চিংড়ির চাষ শুরু করেন। বর্তমানে বাজারে প্রতি কেজি গলদা চিংড়ির দাম 800 থেকে 1000 টাকা। 500 পিস আমি গলদা চিংড়ি পুকুরে দিছি। মাছটা বড় হয়েছে, এখন কেজিতে 10টা 1000 টাকা কেজিকে দাম করতেছে। আমি বিক্রি করিনি, তবে অল্প সময়ে বিক্রি করব। অন্য মাছের পাশাপাশি গলদা চিংড়ি চাষ করায় একই পুকুর থেকে দ্বিগুণ লাভের সুযোগ তৈরি হয়েছে। ঝুঁকি থাকলেও সঠিক ব্যবস্থাপনায় তা শতভাগ সম্ভব হয়েছে। আমরা এটাতে উদ্বুদ্ধ হচ্ছি যে একই জায়গাতে একই খরচে আমরা যদি একটু অতিরিক্ত আয় পাই, তো এটা আমাদের জন্য খুবই ভালো। এই নিয়ে যদি আমি ভবিষ্যতে কোনো পরিকল্পনা সুযোগ সুবিধা পাই, যদি কোনো প্রশিক্ষণ পাই, তাহলে আমি গলদা চিংড়ি চাষে আগ্রহী হব। আলাদা গলদা চিংড়ি মাছ চাষীদের সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে জেলার গলদা চিংড়ি চাষকে একটি সম্ভাবনাময় বিকল্প খাতে পরিণত করতে কাজ করার কথাও জানান এই কর্মকর্তা। এগুলোকে আমরা যথাযথ প্রশিক্ষণ এবং প্রযুক্তির বাস্তবায়নের মাধ্যমে আমার মনে হয় দেশীয় মাছের সাথে যে সমন্বিত চাষ, সেটা সফলভাবে সম্প্রসারণ করা সম্ভব। স্বাদুপানিতে গলদা চিংড়ির চাষ ছড়িয়ে পড়লে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে, বাড়বে মাছের উৎপাদন, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। দিনাজপুরে বিরামপুরে পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টাস্ক ফোর্সের মাধ্যমে মঙ্গলবার বিকেলে পৌর শহরের পাহানপাড়ায় আদিবাসীর এক বাড়ি থেকে ট্যাবলেট জাতীয় বিপুল পরিমাণ চোরাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। বিরামপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিনের নেতৃত্বে অভিযানে বিজিবি বিরামপুর বিশেষ ক্যাম্পের
ক্যাম্প কমান্ডার হাবিলদার খায়রুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সহ বিরামপুর থানা পুলিশ অভিযানে অংশ নেন। এ সময় বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ নূর আলম সিদ্দিক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 1971 সালে রণাঙ্গনের যুদ্ধে যাওয়ার জন্য শহীদ জিয়াউর রহমানকে সাহস ও প্রেরণা জুগিয়েছিলেন সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতেই দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এমন মন্তব্য করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিমের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ঝালকাঠির নলছিটি উপজেলার ৭ নং নাচন মহল ইউনিয়ন পরিষদ প্যানেলে চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম খোকনের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ এনে বিক্ষোভ করেছে স্থানীয় সাধারণ জনগণ। গতকাল ইউনিয়ন পরিষদের সামনে পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত স্থানীয় জনগণ প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। পরিষদের সেবা নিতে আসা স্থানীয়রা জানান তার অনিয়মের কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এই অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। বলতে চাই আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই। এই চেয়ারম্যান এই পরিষদটারে সম্পূর্ণ দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে। এ জায়গা লোক দিয়া আমাকে উপরে হয়রান করে, বাড়ি জায়গা মারপিট করে, ঘর দুয়ার কোপায়। পরিষদের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের টাকা 4,46,000 টাকা ট্যাক্স উঠাইছে গ্রাম পুলিশ দিয়ে। সে টাকা আমাদের উন্নয়ন খাতে না লাগিয়ে সে বিভিন্ন রকম খরচ বাউচার, বুয়া বাউচার হাতে লেখে সে এটা খরচ করেছে। আমাদের মেম্বারকে কোনো হিসাব দেয় নাই। দিনাজপুরে পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে ভূ সম্পত্তি বিভাগের ফিল্ড কানুনগো হীরেন্দ্রনাথের নানা অনিয়মের বিষয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনায় ওই কর্মকর্তাকে পার্বতীপুরে ৮ নম্বর কাচারি থেকে বদলি করা হয়েছে। রাতে হীরেন্দ্রনাথ এর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পাকশির বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম। সরকারি ছুটির দিনে কিসের কাজ বলেন তো? আমার সরকারি ছুটির দিনে কাজ থাকতে পারে না আমাদের। হ্যাঁ, কি কাজ আছে? আমার কাজ থাকতে পারে না। যশোরের বাঘারপাড়া উপজেলার 9টি ইউনিয়নে অবস্থিত বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক শীত বস্ত্র বিতরণ ও উপজেলার সকল পর্যায়ের নাগরিক এবং ভোটারদের সাথে গণভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও তার তবারক বিতরণ করেছে সাদুল্লাহ উপজেলার সাব রেজিস্ট্রার অফিসার কর্মকর্তা, দলিল লেখক ও নকল নবিশবৃন্দ। মঙ্গলবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে দলিল লেখক ও নকল নবিশদের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সভাপতি মইনুল হাসান সাদিক, থানা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আব্দুল সালাম, দলিল লেখক সমিতির সভাপতি মনসুর আলী সরকার, সাধারণ সম্পাদক মাসুদ আকন্দ। রাজধানীর উত্তরায় ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। উত্তরায় একটি কনভেনশন সেন্টারে সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কল্যাণ সমিতির সভাপতি লুৎফুল্লাহ মাজেদ বাবু। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা নুরুল আমিন, আমিনুল ইসলাম, এএফসি, ডাক্তার ABM খোরশেদ আলম ভূঁইয়া, জুয়েল, চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল এবং মাজিদুর রহমান।
চট্টগ্রামের বাঁশখালীতে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওস্তাদ মোহনলাল দাস স্মৃতি সংসদ ও সরগম একাডেমির উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। সরগম একাডেমির সভাপতি সাংবাদিক কিরণ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নোটারিয়ান ডিস্ট্রিক্ট গভর্নর SM আজিজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান KM সালাউদ্দিন কামাল। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, AKM মঈন উদ্দিন এবং মনতোষ দাস। মাগুরার মোহাম্মদপুর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বড়রিয়া গ্রামীণ মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতার আজ শেষ দিন। এই মেলা ঘিরে বড়রিয়া গ্রামসহ আশেপাশের এলাকার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মেলার মাঠ জুড়ে বসেছে নানা রঙের দোকান, নাগরদোলা, বিভিন্ন রাইড, মিষ্টির দোকান, কাঠের ফার্নিচার এবং বাঁশ ও বেতের তৈরি সামগ্রীর দোকান। দর্শনার্থীদের ভিড় দেখা যায়। মেলা কমিটির সভাপতি খান জাহাঙ্গীর আলম বাচ্চু এবং সাধারণ সম্পাদক শাহজাহান সর্দার জানান, 100 বছরের ঐতিহ্য বহনকারী এই মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। এর আগে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। পাবনা ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের আলেবাগ মোড়ে উপজেলা মহিলা দলের আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এবং পাবনা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোখলিসুর রহমান বাবুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন আফরোজ সহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে, মহিলা দলের নেত্রী আছেন সাধারণ সম্পাদক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল 4টায় রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউসার, সহকারী কমিশনার নিগার সুলতানা, রায়পুর থানার ওসি শাহিন মিয়া সহ আরও অনেকে।